এই যে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ভিডিওতে দেখেন এরা আসলে কিছু কিছু সংস্থা আমি এখানে তুলে ধরলাম, সবগুলো আসলে আমি কিন্তু ফেসবুকে পাই নাই। যে কয়েকজনকে পেয়েছি তাদেরকে আসলে তুলে ধরলাম। এরা মূলত মানুষের কাছে যে সাহায্য, যে আপনাকে আমি সাহায্য করব 20,000, 30,000, 10,000, 50,000 টাকা এরকম সাহায্য করবে বলে এই যে এই প্রতারক, এদেরকে দেখে রাখুন। আপনারা এই ভিডিওতে দেখুন এই যে প্রতারকরা, এরা কিন্তু মানুষের কাছ থেকে এই মানুষকে মানে লোভ লাগিয়ে এদের কাছ থেকে কিন্তু অনেক টাকা কিন্তু মানুষের কাছ থেকে এরা হাতিয়ে নিচ্ছে। বলতে যে আপনি 20,000 টাকা পাবেন, আপনাকে ফর্ম পূরণ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এখানে একটা না, দেখেন আপনারা কয়েকটা পেজ এখানে এরা খুলে মানুষের কাছ থেকে কিন্তু অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, অনেক টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। এবং কি মানুষের বিকাশ, নগদ, রকেট যেই যে মানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো আছে ওরা কিন্তু এগুলা ব্লক করে দিচ্ছে মানুষকে লোভে ফেলিয়ে। এরা এই যে ভিডিওতে দেখেন, আমি এই জন্য ভিডিওটি করা মূলত আগামীকালকে আমাকে একটা ফোন আসছে, ফোনে এসে আমাকে বললো যে আপনার একটা রকেট নাম্বার থাকলে আমাকে একটা দেন। তো মূলত আমার কোনো রকেট নাম্বার নাই, আমার একটা নগদ আছে এবং কি একটা বিকাশ আছে। তো এরপরে আমি ওকে একটা রকেট নাম্বার দেওয়ার চেষ্টা করলাম। ও বলতে যে এটা হবে না, পার্সোনাল লাগবে, এজেন্ট লাগবে, এটা পার্সোনাল। তা আমি বললাম যে আমার কাছে তো ভাইয়া রকেট নাম্বারই নাই, এটা আমি আরেকজনের থেকে মানে কানেক্ট করে দিতেছি। যে ও বলতে যে না এটা হবে না, আপনাকে এই এজেন্ট নাম্বার দিতে হবে, পার্সোনালও হবে না। এরপরে আমি মূলত আমার এক বড় ভাইয়ে ওনার কাছ থেকে আমি এই ওনার যে রকেটের নাম্বারটা এজেন্ট নাম্বার, এটা কিন্তু আমি মূলত ওদেরকে দেই। এমনি কিন্তু মোবাইলের নাম্বার হচ্ছে যে 11টা, কিন্তু রকেটে ঢুকলে কে কেউ জানেন কিনা জানি না, রকেটে ঢুকলে কিন্তু আপনার নাম্বার লাগবে যে 12টা, শিওর ক্যাশের মতো 12টা নাম্বার লাগবে। তো মূলত আমি নাম্বারটা দিই, নাম্বারটা দেওয়ার পরে ওরা কি করছে যে এখানে ওদের যেই মোবাইল থেকে একটা মেসেজ, উনি কিন্তু ওনার মোবাইলে কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু তেমন কোনো টাকা নেই, মাত্র 165 টাকা কিন্তু ওনার মোবাইলে যেটা রকেট এটাতে অ্যাকাউন্টে আছে। ওরা কি করছে যে এখান থেকে যখন দেওয়ার পরে ওরা পিনকোড যখন কয়েকবার ট্রাই করছে তখন কিন্তু এটা বিকাশ বলেন, নগদ বলেন বা যেটাই বলেন, এটা কিন্তু এটা লক করে দেয়। তো লক করে দেওয়ার পরে এটা মনে করেন যে যখন লক করে দিয়েছে, লক করে দেওয়ার পরে উনি অনেকবার ট্রাই করতেছে কিন্তু এটা দেখতেছে না। এরপরে আবার আমার নাম্বারে কল দিল, কল দেওয়ার পরে বলতেছে যে দেখেন তো ভাই আপনার এখানে 23,500 টাকার একটা মেসেজ ঢুকছে কিনা। তো উনি তো ওই মানে ওনার অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার কারণে উনি কিন্তু ঢুকতে পারতেছে না। তো না ঢোকার কারণে উনি যে রকেটের যে মাঝে এজেন্ট ইয়াটা আছে, কেয়ারের যারা এসআর বলে আর কি, ওদেরকে যখন ফোন দিছে ওনারা তখন এটা কম্পিউটার মাধ্যমে দেখে বলতেছে যে কয় যে ভাই আপনার এটা তো লক করে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পরে বলতেছে যে দেখেন আপনার এখানে আমার এখানে টাকা ঢুকছে কিনা এটা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখন তো উনি মেসেজ পাঠাইছে যে আমাকে বলতেছে যে এখানে 23,500 টাকার একটা মেসেজ ঢুকছে কিনা। তো উনি বলতেছে যে এটা তো আপনাকে আগে ক্লিয়ার করতে হবে, এরপর আপনি দেখতে পারবেন। তো মোটামুটি কত 5 থেকে 7 মিনিটের ভিতরে ওনারা আবার ওনার যে অ্যাকাউন্টটা উনি খুলে দিয়েছেন কম্পিউটার মাধ্যমে, ওইখান থেকে অফিস থেকে খুলে দেওয়ার পরে উনি এখান থেকে দেখতেছেন যে ওনার অ্যাকাউন্টে কিন্তু এত টাকা নাই। ওরা জাস্ট একটা মেসেজ পাঠাইছে যে আপনার মোবাইলে 23,500 টাকা ক্যাশ আউট হয়েছে, আপনার ব্যালেন্স হচ্ছে 27,500 টাকা, আগের আপনার 4,000 টাকা আছে। তো উনি মূলত আমাকে অ্যাকাউন্টে দেখালো, অ্যাকাউন্টে দেখানোর পর আমি দেখতেছি যে এখানে ওনার মাত্র 165 টাকা ব্যালেন্স। তো উনি বলতেছে দেখেন আমার মোবাইলে কোনো ব্যালেন্সে আসে নাই। এই যে কাজটা এটা হচ্ছে যে আসলে কিন্তু আমার মোবাইলে ব্যালেন্স ঢুকে না, এটা আমাকে একটা একটা মেসেজ, মানে ফ্রন্ট মেসেজ বলতে ওনারা একটা মেসেজ তৈরি করে কম্পিউটার মাধ্যমে হোক যেভাবে হোক ওনার মোবাইলে কিন্তু এটা ট্রান্সফার করে দেয়। তো অনেক লোক আছে যে এটা মনে করে যে আসলে তো টাকা আসছে, টাকা না আসলে মেসেজ কীভাবে আসছে। তো আমি টাকা দিয়ে দেই, পরবর্তীতে আমার অ্যাকাউন্ট যদি মানে সার্ভার যখন ক্লিয়ার হবে, নেট ক্লিয়ার হবে, তখন আমি আমারটা চেক করে নিব। এভাবে কিন্তু অনেকে টাকা দিয়ে দেয়, কিন্তু এইভাবে যদি টাকা দেয় আসলেও কিন্তু উনি বিপদে পড়ে যাচ্ছেন।
তো এরপরে উনি যখন দেখতেছে যে না ওনার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকে নাই, ওনার অ্যাকাউন্টে মাত্র টাকা আছে যে 165 টাকা, তখন উনি বললেন যে দেখেন ভাই আমার মোবাইলে আগের ব্যালেন্স 165 টাকা, এখনও কিন্তু আমার মোবাইলে ব্যালেন্স 165 টাকাই, আমার এখানে কোনো টাকা ঢুকে নাই, ওনাকে বলেন। তো ওনাকে বললাম যে ভাই টাকা তো ঢুকে না, কয় না মেসেজ ঢুকছে কিনা সেটা দেখেন। তো মেসেজ ঢুকলে আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। তো উনি বলতেছে না অ্যাকাউন্টে তো যোগ হবে, কিন্তু এখানে আপনি দেখেন মেসেজ আসছে কিনা। তো আমি বললাম যে মেসেজ আছে কিন্তু টাকা টাকা তো অ্যাকাউন্টে নেই, আপনি এটা কোন কথা বলতেছেন যে। তো এরপরে উনি কথা বলার পরে দিয়ে উনি মোবাইল কেটে দিয়েছে। কেটে দেওয়ার এক পর্যায়ে আমি কয়েকবার ওনাকে কল দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওনার মোবাইলে আর কল ঢুকতেছে না। তো মূলত আসলে এই যে আপনার ভিডিওতে আমি দেখাচ্ছি, আপনারা দেখেন এখানে আমি কয়েকটা সংস্থাকে তুলে ধরেছি, এখানে কয়েকটাই আপনারা দেখেন, এখানে একটা দুইটা না কয়েকটা সংস্থা, এরা কিন্তু আসলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আর আসলে আমার মনে হয় যে এই সংস্থাগুলো থেকে কেউ এই পর্যন্ত কত টাকা পেয়েছেন এটা আমাকে একটু কমেন্টে জানাবেন, কারণ আমার এটা একটু জানার বিষয় আছে। আমার এটা একটু জানার বিষয় আছে যে আপনারা কে কত টাকা পেয়েছেন এই সংস্থাগুলো থেকে। এই যে কাতার সংস্থা, তারপরে মানবতার পেরিয়ালা, লিপি পারবিন, নিপা পারবিন, তারপরে আপনার হচ্ছে যে কাতার দাতা সংস্থা, সৌদি কাতার সংস্থা, আরব খান, তারপরে মানে মানবতার পেরিয়ালা, এরকম মোটামুটি আমি এখানে দেখতেছি যে অনেকগুলা, আপনার ভিডিওতে দেখলে বিশ্বাস করবেন এখানে কয়েকটা সংস্থা আমি তুলে ধরেছি। এই সংস্থাগুলো থেকে কোনটা থেকে আপনি টাকা পেয়েছেন আমাকে এটা একটু কমেন্টে জানাবেন। আমার মনে হয় না কেউ 10 টাকা পেয়েছে এরকম কেউ আছেন, কারণ এই পর্যন্ত আমি যেটা জানি যে একজন মানুষকে এখন বর্তমানে যে বাজার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের যে দাম এখন বর্তমানে যুগে, আসলে মানুষ এক কাপ চা খাওয়াইতে গেলে কিন্তু উনি দ্বিধা করে যে আমি যে এক কাপ চা খাওয়াবো। আর ওনারা মানুষের সরলতার সুযোগ নিয়ে ওনারা হাতিয়ে নিচ্ছে যে মানুষের অনেক টাকা। তো আমি বলতে চাই এদের থেকে দূরে থাকবেন, এই যে ভিডিওতে দেখতেছি ওদের থেকে দূরে থাকবেন, এই প্রতারকদের থেকে, কারণ এই প্রতারকেরা আসলে মানুষের অনেক টাকা হাতিয়ে নিচ্ছে লোভে ফেলিয়ে। আপনার যারাই লোভ করবেন তারাই কিন্তু মরবেন। তো এদের থেকে দূরে থাকবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কে ওদের কাছ থেকে টাকা এই পর্যন্ত সাহায্য